সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তো সুদ আর ব্যবসা একই, টাকা বাড়ার দিক দিয়ে তো দুটাই এমন একটা জিনিস যাতে টাকা বেশি হয়। তাই তারা বলল সুদ হলো ক্রয় বিক্রয়ের মতো, ব্যবসা হলো সুদের মতো। আল্লাহ তাআলা পরের অংশে বললেন ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। মুখামুখি বললেন আল্লাহ। এটা হতেই পারে না যে সুদ আর ক্রয় বিক্রয় ব্যবসা একই জিনিস। ওদের বলার কথার কারণে আল্লাহ তাআলা মুখামুখি বললেন যে আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর আল্লাহ ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী কথাটি আরো স্পষ্ট করে এইভাবে বলেছেন, আত-তাজির আস-সাদিক ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শাহাদা সিদ্দিকুন আল আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা শহীদ সিদ্দিক নবীগণের সাথে থাকবেন। তাহলে আরো বেশি হয়ে গেল না? কোথায় সুদ আর কোথায় ব্যবসা? আল্লাহ বললেন সুদ চিরদিনের জন্য হারাম আর ব্যবসা চিরদিনের জন্য হালাল। আর আল্লাহর নবী বললেন যে আত-তাজির আস-সাদিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তাহলে দুইটার মধ্যে কত তফাৎ! শুধু তাই নয়, তিনি আরো বললেন আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা ও কসমের মাধ্যমে হয়ে যায়। অজান্তেই মিথ্যা কথা বলে ফেলে, অনিচ্ছায় কসম করে ফেলে। তো ব্যবসাতে মিথ্যা কথার কসম চলে আসে। শোনো দুনিয়ার মানুষ, ফাসুবুহু বিসাদকা, তোমরা দান খয়রাত করে এই মিথ্যা আর কসমটাকে মিটিয়ে দাও। ব্যবসায়ীদের দান করতে বললেন যে দান করে তোমরা এটাকে মিটিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সুদ কি জিনিস এটা একটু বলি। টাকাকে নিজের গতিতে মানুষ যখন চলতে দিবে তখন মানুষ শান্তি পাবে এবং টাকা পয়সা নিরাপদে থাকবে। আর যখন মানুষ টাকাকে নিজের গতিতে চলতে দিবে না তখন মানুষ অশান্তি ভোগ করবে, টাকা পয়সা কমে যাবে, নিঃস্ব হয়ে যাবে, আর মানুষ বিপদে পড়বে। টাকার নিজস্ব গতি কি? টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে। সেটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে, বিনিয়োগে, বিনিময়ে। 1 কেজি বেগুন নিলাম, আমি 1 কেজি বেগুনের দাম দিলাম। এবার টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়ে। একটা নিলাম আর টাকা দিলাম, এটা হলো টাকার নিজস্ব গতি। 1 কেজি চাউল নিলাম, আমি টাকা দিলাম, এই বিনিময়ে ব্যবহার হবে, এটা টাকার হলো নিজস্ব গতি। আর মানুষ যদি টাকার উপরে জুলুম করে সেইটা হলো টাকা দিয়ে টাকা নেওয়া, এটা তার নিজস্ব গতি নয়।
মানুষ যখন টাকা দিয়ে টাকা নিবে তখন মানুষ টাকার উপরে জুলুম করবে, তখন মানুষের টাকা কমে যাবে, কিছু মানুষ ধনী হয়ে যাবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে। টাকা বিনিময় ছাড়া ব্যবহার হবে না ও হতে জানে না। মানুষ যদি করে তাহলে মানুষ মুদ্রার উপরে জুলুম করবে, তার নাম সুদ, তার নাম সুদ। যখন টাকা দিয়ে এই টাকা বাড়বে তখন এটার টাকার নিজস্ব গতিতে থাকলো না। তো যখন টাকার উপরে মানুষ জুলুম করবে তখন মানুষ গরিব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এটা আল্লাহ বলেন। সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যাবে। তখন আল্লাহ দুইটা মুখামুখি বললেন, ব্যবসা আর সুদ। এবার দুটা মুখামুখি বলছেন, দান আর সুদ। আল্লাহর এই কথাটাকে আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বলেছেন ওয়াইনার রিবা আর রিবা ওয়াইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে বেশি হচ্ছে, সুদ যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে যে টাকা বেশি হচ্ছে, কিন্তু ফাইনা আকিবাতাহু তাসরিল আকাল্লিন, তার ফলাফল হলো নিঃস্ব। তো আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলছেন যে সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। এইবার আমি দুটার সমন্বয়ে বলছি, যারা সুদ খায় তারা একদিন ভিক্ষুক হবে, ভিক্ষুক হতেই হবে। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে, এই টাকা থাকবে না, একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। আল্লাহ বলেন টাকা কমে যাবে, নবী বলেন ও নিঃস্ব হবে। যার কারণেই কিছু কিছু এলাকায় দেখা যায় যেসব মহিলারা কিস্তি তোলে তারা কয়দিন পরে বাড়িটা বিক্রি করে পালিয়ে গেছে। তো সুদের ফলাফলে এক দেশের কিছু মানুষের কাছে টাকা বেশি হয়ে যাবে আর কিছু মানুষ নিঃস্ব হয়ে যাবে। ঠিক এভাবেই সারা পৃথিবী জুড়ে কিছু দেশে টাকা বেশি হয়ে যাবে আর কিছু দেশ দেউলিয়া হয়ে যাবে। হতেই হবে। ও তো আমি আপনি বলিনি, আল্লাহ বলেছে। ও তো আমি আপনি বলিনি, আল্লাহর নবী বলেছে। এইবার আবারও মনে রাখার জন্য বলি, টাকার নিজস্ব গতি হলো তাকে বিনিয়োগে বিনিময়ে ব্যবহার হতে হবে। এটা হলো টাকার গতি, বুঝা গেল না? আর যদি বিনিয়োগ ছাড়াই টাকা দিয়ে টাকা নেয় তাহলে এটা টাকার নিজস্ব গতি নয়, তখন এর উপরে জুলুম করা হবে, তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে। টাকার নিজস্ব গতি, ওকে বিনিয়োগ বিনিময়ে ব্যবহার করতে হবে, টাকা দিয়ে কিছু নিতে হবে। চাউল নি, ধান নি, গরু নি, ছাগল নি, জমিন জায়গা নি, যেটাই নি। আর টাকা দিয়ে টাকা নিলে তখন টাকার উপরে জুলুম করা হবে, এটা তার নিজস্ব গতি নয়। ফলাফলে যা হবে তা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। এইবার যাই, সুদের পাপের ব্যাপারে আল্লাহ তাআলার নবী যেই ভাষা ব্যবহার করেছেন, এই ভাষা পাপের জগতে কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি। তো ভাষা বলার আগে আরো সুদের দুই একটা কথা বলি যা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। হে বিশ্বাসীগণ, পুরুষ নারী, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সুদ
ডবল শতগুণ হারে খায়ও না, তোমরা সুদ খায়ও না, এটা আল্লাহ আদেশ করলেন। এটা হলো পুরুষ নারী সবাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। শোনো যারা তোমরা পরহেজগার মানুষ, আমি তো আগে আমভাবে বললাম, এবার আমি খাস করে পরহেজগার মানুষকে বলছি, শোনো তোমরা সুদ ছেড়ে দাও। তাহলে একবার বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল, আর একবার বললেন সুদে টাকা কমে যায় আর দানে টাকা বেড়ে যায়, আর একবার বললেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ও না, আর একবার বললেন ও পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও। আচ্ছা, এইবার বলি সুদের পাপের ভাষা। সুদের পাপের ভাষা যেটা আল্লাহর নবী ব্যবহার করেছেন, এই ভাষা পাপের জগতে আর কোনো পাপের ব্যাপারে ব্যবহার করেননি, তা খুবই ভারী। পাপ এর চেয়ে বড় আছে, তবে ভাষা এরকম নয়। দেখেন, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালায়েকা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন, মায়াকুলু দিরহামুর রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে ও এত বড় পাপ করলো, এরকম কোনো ভাষা উল্লেখ হয়নি। পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এরকম নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সিরাজগঞ্জ জেলে কতগুলো মানুষ 20-30 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। ও জানে যে কাকে 1 নম্বর আসামি করলে আমার লক্ষ্য উদ্দেশ্যটা পূর্ণ হবে, সে অনুযায়ী ও মামলা সাজিয়েছে, ওইভাবে সাক্ষীকে সাজিয়েছে। টাকা 50,000 দেব, তুমি সাক্ষী দিবা, এভাবে জজের সামনে। আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। অথচ যার ব্যাপারে বলছে সাক্ষী, ও সেদিন রংপুরে ছিল। যাকে ও মারতে দেখেছে ও কোথায় ছিল? রংপুরে ছিল। এর নাম মিথ্যা সাক্ষী। একবারে জাজল্য বলছে যে আমি 2 চোখে দেখেছি। তো ঘটনা তো জজও জানে না, ঘটনা তো উকিলও জানে না, ঘটনা যে সাজিয়েছে সেই জানে। এখন যে লোকটা জেলে আছে ও বলছে ব্যাপারটা কি, আমি কেন জেলে? আমি তো সেদিন কাউকে মারিনি, আমি তো ছিলাম না বাড়িতে, আমি আসামি হয়ে গেলাম, আমি 3 বছর হাজতে থাকলাম, 30 বছর জেল হয়ে গেল, আমি কিছুই বুঝলাম না। এর নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু তার ভাষা এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, সুদের পাপের ভাষা অবাক হতে হয়। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে।
ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তার সবচেয়ে ছোট স্তর যেটা, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, আর কোনো দুনিয়াতে পাপ নাই যার ভাষা এরকম। বড় বড় পাপ, জেনাও বড় পাপ, কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে, ওর গতিবিধি ভিন্ন। কি গতিবিধি? অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আপাতত এইটা জেনে রাখেন যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়াতে অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এ অবাক পাপ। 3টে পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, তো 2টা পাপের কারণে ও বেঁচে যেতে পারে, তার পথঘাট আছে। তার একটা হলো বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, তো মুরতাদ, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তো তাকে হাত ফাঁসের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসে দেওয়া হয়েছে গলায়। তখন বলছে যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, ওর ফাঁসি হবে না। আর কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, সরকারিভাবে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। তো এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির গলাতে দিতে যাচ্ছে, তখন আমার বাপ মা বলছে না না, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, এই যে মাফ হয়ে গেল। 3, জেনা করার পরে, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পৃথিবীতে পথঘাট নেই। এমন কোনো পথঘাট নেই যেই পথঘাট হিসাব নিকাশ করে কোনো পদ্ধতিতে কেউ তাকে বাঁচাতে পারে, তার নাম জেনা বিবাহ করার পরে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এর নাম জেনার শাস্তি। অবাক নয়, আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন ভাষা। আর একটা পাপের ভাষা এরকম নয়, তবে গতিবিধি করা খুব খুব শক্ত গতিবিধি, তবে ভাষা এরকম নয়। যেমন কেউ যদি মদ খায়, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। ওটা একটা পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু 40 দিন থামবে না। আল্লাহ ভুলে হয়ে গেছে, মানুষকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে, মানুষকে হত্যা করেছি মাফ করে দাও। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, করলো। মদের আবার গতিবিধি ভিন্ন। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না, কিন্তু ভাষা এরকম নয়। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়।
কিন্তু ভাষা এমন নয়। এইটারই ভাষা কঠিন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরকম কথা অবশ্য আল্লাহর নবী আর একটা বিষয়ে বলেছেন, এই ভাষার মতোই আর একটা পাপের ব্যাপারে বলেছেন, সেটা দুঃখ আফসোস করে বলেছেন। সেটা তিনি বলেছেন